নমস্কার বন্ধুরা, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। মে মাসের রাশিফল নিয়ে আলোচনা স্টার্ট হচ্ছে। আজকের রাশি মেষ। এই মাসটায় ট্রানজিট রয়েছে, অনেকগুলো প্ল্যানেটের ট্রানজিট রয়েছে, শুক্রের ট্রানজিট রয়েছে, বৃহস্পতির ট্রানজিট রয়েছে। বৃহস্পতির ট্রানজিট যখন থাকে সেই মাসটা, এবং একটা মাসে যদি হয়, খুব ইম্পর্টেন্ট মাস হয়। রবির ট্রানজিট রয়েছে, বুধের ট্রানজিট রয়েছে এই মাসটায়। কোথায় কোথায় ট্রানজিটগুলো হবে, কিভাবে ট্রানজিটগুলো এফেক্ট দেবে আপনাদের লাইফে, এবং বাকি প্ল্যানেট যে রাশিগুলোতে অবস্থিত হয়ে থাকবে, একটা আকাশের গায়ে একটা চিত্র তৈরি হবে, সেই অনুযায়ী আপনাদের কীরকম রেজাল্ট আপনারা পেতে পারবেন। একটা ব্রিফিং আলোচনা, শরীর স্বাস্থ্য, অর্থ, কর্ম, শত্রুতা, পারিপার্শ্বিক পরিস্থিতি, সুযোগ, পড়াশোনা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। শেষে একটু প্রতিকার নিয়েও আপনাদের সাথে কিছু তথ্য তুলে ধরব। তবে তার আগে রিকোয়েস্ট করব, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইবটা করে রাখুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবেন, যাতে যখনই ভিডিও আসবে সেই ভিডিওটা আপনাদের সাথে পৌঁছে যায়। ভিডিও শুরু করার আগে একটা ছোট কথা আমি বলে রাখি, রাশিফলের ভিডিওগুলো আবার কন্টিনিউ শুরু হচ্ছে। আমি লাস্ট 2-3 মাস মতো আমি ভিডিও দিতে পারিনি, কিছু ব্যক্তিগত কারণে। আমি আবার ভিডিও কন্টিনিউ করব, রাশিফলের ভিডিও ঠিক যেমনভাবে আপনারা পেতেন, ইন্ডিভিজুয়াল রাশি অনুযায়ী ভিডিও, 12টা রাশির 12টা ভিডিও, তেমনভাবেই ভিডিওগুলো আপনারা এবার থেকে পাবেন। দেরি না করে শুরু করি। প্রথমেই দেখব ট্রানজিটগুলো। যেমন বললাম, ট্রানজিটগুলো, রবি 14 তারিখ ট্রানজিট নিচ্ছে। রবি মেষ রাশি ছাড়ছে, বৃষ রাশিতে 14 তারিখ প্রবেশ করে যাবে। খুব ইম্পর্ট্যান্ট এই ট্রানজিটটা হবে, কারণ মেষ রাশিতে রবি পাওয়ারফুল অবস্থায় থাকে, তুঙ্গি হয়। সে বৃষ রাশিতে যাচ্ছে, সে তার তুঙ্গস্থান ছেড়ে বৃষ রাশিতে যাচ্ছে, যেটা রবির ক্ষেত্রে মেষ রাশির জন্য রবির কি ফল পাবে সেটা ফলের যখন আলোচনা করব দেখব। বুধ 10 তারিখ ট্রানজিট নিচ্ছে। বুধ মেষ রাশিতে অবস্থিত হবে, অর্থাৎ মীন রাশি ছেড়ে দিচ্ছে বুধ। বুধ তার নিচস্থ ক্ষেত্র ছেড়ে দিচ্ছে। মীন রাশিতে বুধ নিচস্থ হয়, নিচস্থ ক্ষেত্র ছেড়ে দিয়ে বুধ মেষ রাশিতে ট্রানজিট নিচ্ছে। জুপিটার অর্থাৎ বৃহস্পতি ট্রানজিট নিচ্ছে 1 তারিখ, 1 মে বৃহস্পতি ট্রানজিট নিচ্ছে। বৃহস্পতি মেষ রাশি ছাড়ছে, বৃষ রাশিতে প্রবেশ করবে। শুক্রের ট্রানজিট আছে, শুক্র 19 তারিখ ট্রানজিট নিচ্ছে। শুক্র 19 তারিখও গিয়ে বৃষ রাশিতেই জমা হচ্ছে। এই হচ্ছে আকাশের গায়ে মোটামুটিভাবে ট্রানজিট। চন্দ্র শ্রবণা নক্ষত্র থেকে ট্রানজিট নিচ্ছে। 1 তারিখে শ্রবণা নক্ষত্র চন্দ্র থাকবে। শ্রবণা নক্ষত্রকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পর্যন্ত পুরো মাসটা জুড়ে একদিনে প্রত্যেক দিন একটা একটা করে নক্ষত্র পার করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গিয়ে চন্দ্র তার ট্রানজিটটা এই মাসে শেষ করবে। আকাশের চিত্রটাকে যদি দেখি, আকাশের চিত্রে মঙ্গল, যে ফিক্সড প্ল্যানেটগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো ট্রানজিট নেই, সেগুলোকে একটু দেখে নিই। মঙ্গল থাকছে মীন রাশিতে, সেখানেই রাহুও থাকবে। মঙ্গল এবং রাহুর একটা কম্বিনেশন হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কম্বিনেশন, একটু নেগেটিভ কম্বিনেশন এটা মেষ রাশির জন্য বিশেষ করে। এছাড়া শনি ট্রানজিট কিছু নেই, শনি কুম্ভ রাশিতেই শনির অবস্থিত হয়ে থাকবে, অর্থাৎ কুম্ভ রাশিতে শনির একটা অবস্থান থাকবে। কেতু কন্যা রাশিতে কেতুর অবস্থান হয়ে থাকবে। বাকি বুধ যেমন বললাম ট্রানজিট নিয়ে মেষ রাশিতে চলে আসছে। রবি, বৃহস্পতি, শুক্র, এই 3টে প্ল্যানেট চলে আসছে বৃষ রাশিতে। তার ট্রানজিটের রেজাল্টগুলো তখন দিতে শুরু করবে। এবার দেখবো ইভেন্ট ওয়াইজ, অর্থাৎ ঘটনা ওয়াইজ কি কি ফল আপনারা এই ট্রানজিটগুলো থেকে লাভ করবেন। এগুলো তো গণনার হিসাব, গাণিতিক জ্যোতিষের পাঠ। এবারের ফলটা কি, রেজাল্ট আপনারা কি কি পেতে পারেন। মেষ রাশির দেখুন, মেষ রাশির যে লর্ড সে মঙ্গল, সে তার দ্বাদশ ভাবে 12th হাউসে গিয়ে অবস্থিত হয়ে থাকছে, রাহুর সাথে অবস্থিত হয়ে থাকছে। কেতু ষষ্ঠে কন্যা রাশিতে অবস্থিত হয়ে থাকছে, এবং ষষ্ঠপতি যে অধিপতি গ্রহ বুধ এবং তৃতীয়পতি সে অবস্থিত হয়ে থাকবে তার রাশিতে, অর্থাৎ মেষ রাশিতে। হেলথ নিয়ে প্রথমেই যদি দেখি, শরীর স্বাস্থ্যের জায়গাটা যদি দেখি, খুব সতর্কতা অবলম্বন করে থাকা দরকার। মেষের, বিশেষ করে মেষ লগ্ন যদি আপনাদের হয়, হেলথ নিয়ে সচেতন থাকবেন। হেলথ নিয়ে কিন্তু কনসাস থাকার টাইম রয়েছে। মঙ্গল দ্বাদশে যদি থাকে, রাহুযুক্ত অবস্থা যদি থাকে, আনওয়ান্টেড কিছু সমস্যা হেলথের দিকে আসতে পারে। অ্যাক্সিডেন্টাল একটা প্রবণতা বৃদ্ধি করে। আগুন থেকে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। ছ্যাঁকা লেগে যাওয়া, পুড়ে যাওয়া, আগুনের থেকে একটু ভয় এই সময়টা আপনাদের পেতে হতে পারে। এছাড়াও শরীরে পিত্ত বেড়ে যাওয়া, অর্থাৎ জ্বর জারি আসা, ঠিকমতো ডিহাইড্রেশনের একটা সমস্যা আসে।
যদিও ওয়েদারের জন্য আমি বলবো না, ওয়েদারটাও তো এখন আমরা খুব বাজে একটা ওয়েদারের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু সেটা প্রাকৃতিক ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও একটা নেগেটিভ বাতাবরণ হেলথ ওরিয়েন্টেড ব্যাপারে মেষকে কিন্তু ভোগানোর সম্ভাবনা থাকবে, বিশেষত লগ্ন। আমাদের পার্সোনাল হরোস্কোপটা এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর করবে। কেতু যখন ষষ্ঠে থাকে সে হিডেন রোগ ব্যাধি নিয়ে আসে, অর্থাৎ লুকোনো রোগ ব্যাধির কিন্তু সৃষ্টি দেয়, হিডেন ডিজিজ সে তৈরি করে। পেটে বিভিন্ন রকমভাবে আপনাদের পাথর হওয়া বা পেট সংক্রান্ত সমস্যা বিভিন্নভাবে নিয়ে আসা, ইনডাইজেশনের কিছু কিছু সমস্যা কেতু কিন্তু নিয়ে আসতে পারে। এছাড়াও স্কিন রিলেটেড প্রবলেমও কিন্তু কেতু এবং বুধ দুটো প্ল্যানেটই মিলে কিন্তু আপনাদের দিতে পারে। স্কিন অ্যালার্জি, স্কিন র্যাশ, স্কিনে বিভিন্ন রকম সমস্যা আসা, এই জাতীয় প্রবলেম কিন্তু কেতু এবং বুধ এই দুটো প্ল্যানেট মিলে দিতে পারে। তো শারীরিকভাবে শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু এই জায়গাগুলো আমি যেগুলো বললাম, অর্থাৎ শরীরে পিত্ত বেড়ে যাওয়া, রোগ ব্যাধি, জ্বর জারি ইত্যাদি সমস্যা আসা, ইনডাইজেশনের প্রবলেম, স্কিন রিলেটেড প্রবলেম এবং তার সাথে সাথে হিডেন কিছু সমস্যা আপনাদের আসতে পারে। এই জায়গাগুলো সতর্কতা অবলম্বন করা দরকার থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রটা মেষ রাশির যদি দেখি, অর্থনৈতিক ক্ষেত্রটা শুভ হতে চলেছে। বেশ কয়েকটা জায়গা রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো অপরচুনিটি নিয়ে আসবে। তার মধ্যে মূল অবস্থান শুক্রের, শুক্র বৃষ রাশিতেই ঢুকবে এবং বৃষ রাশির লর্ড মেষের দ্বিতীয় ভাব, ফিনান্সের হাউস, অ্যাকুমুলেশনের হাউস, সেভিংস আপনাদের কিন্তু এই সময়টা হওয়া স্টার্ট হবে। আমি আবারও বলছি, লগ্ন ভিত্তিক হলে রেজাল্ট অত্যন্ত ভালো পাবেন আমার এই প্রেডিকশনের ক্ষেত্রে। আপনাদের যে সেভিংস, সেই জায়গাটা আপনাদের কিছুটা বৃদ্ধি হবে। আপনাদের সেভিংসের থট, আপনারা আগে হয়তো আপনাদের কনসাসনেসটা থাকতো না সেভিংস রিলেটেড ব্যাপারে, এক্সপেন্সটা বেশি হতো, সেভিংসটা কম হতো। ধীরে ধীরে সেভিংসের জায়গাটা ঠিক হবে। মাথায় রাখতে হবে এক্সপেন্সের জায়গাটাও কিন্তু ড্যামেজ হয়ে আছে, রাহু রয়েছে দ্বাদশে, এখন সেখানে মঙ্গলও যাবে, তো স্বাভাবিকভাবেই খরচারও জায়গাটা কিন্তু এখন কন্ট্রোলে নেই। খরচাটাও কিন্তু আপনাদের যথেষ্ট আপনাদের ভোগাচ্ছে, লাস্ট বেশ কয়েকদিন ধরে ভোগাচ্ছে এবং ভোগাবে আগামী কয়েকদিন। মানে রাহু ট্রানজিট যতদিন না হবে দ্বাদশ থেকে, আপনাদের কিন্তু আনওয়ান্টেড যে খরচা, আনওয়ান্টেড যে টাকা বেরিয়ে যাওয়ার সমস্যা, ড্রেনেজ হয়ে যাওয়ার সমস্যা টাকা, এই প্রবলেমটা কিন্তু আপনাদের দিয়েই যাবে। কিন্তু তা সত্ত্বেও শুক্রের অবস্থান এবং একাদশপতি বৃহস্পতির অবস্থান আপনাদের দ্বিতীয়ভাবে, এটা আপনাদের সঞ্চয়ের জায়গাটাকে বৃদ্ধি করবে, আপনাদের আর্থিক স্টেবিলিটির জায়গাটাকে কিন্তু বৃদ্ধি করবে। এর সাথে সাথে রবির অবস্থান, পঞ্চমপতির দ্বিতীয় অবস্থান, আপনাদের বুদ্ধিমত্তা, সেভিংস এবং আপনাদের অ্যাকুমুলেশন, অর্থ অ্যাকুমুলেশনের ক্ষেত্রে যে বুদ্ধিমত্তার প্রয়োজন, যে প্রপার ব্যবহার করা, সেটার দিকে প্রপার নজর দেওয়া, এই ব্যাপারটা কিন্তু আপনাদের এই সময়টা হতে শুরু করবে। এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। ফিনান্সের সেক্টরটা মোরাললেস ব্যালেন্স কিন্তু হয়ে থাকছে, একটা ব্যালেন্সড পজিশন কিন্তু আপনারা পাচ্ছেন। কিন্তু খরচার জায়গাটাও আবারও বলেছি, রিপিট করছি, খরচার জায়গাটাও কিন্তু সমানভাবে অ্যাক্টিভ থাকবে। রাহু মঙ্গল যতদিন আপনাদের দ্বাদশে থাকবে, অর্থাৎ মীন রাশিতে থাকবে, মেষ লগ্নের বা মেষ রাশির অর্থনৈতিক যে অর্থ ড্রেনেজ হওয়ার যে প্রবণতা, এটা কিন্তু থাকবে। এই টেন্ডেন্সিসটাকে কিন্তু আপনাদের মেন্টালি অফ করার দরকার থাকবে। চট করে কিছু দেখবো, কিনবো, ইচ্ছে হলো চট করে কিনে নেবো, এই ইম্পালসিভ হ্যাবিট, খরচার হ্যাবিটটাকে কিন্তু এই সময় কমানোর দরকার থাকবে। কর্মের জায়গাটাকে ব্রেকডাউন করব। কর্মের জায়গাটা দেখব, শনি কুম্ভ রাশিতে অবস্থিত হয়ে আছে, দশমপতি একাদশে, এটা শুভ অবস্থান। কর্মের জায়গাটা মোটের ওপর শুভ। ওভারঅল যদি কর্মের জায়গাটা দেখি তাহলে মোটের ওপর শুভ। এবার ইন্ডিভিজুয়াল যদি আসি, প্রথমেই দেখব চাকরি ক্ষেত্রে চাকরির যে লর্ড, অর্থাৎ মেষ রাশির জন্য যে চাকরির অধিপতি গ্রহ বুধ, সে লগ্নে অবস্থিত হয়ে থাকছে, এটা ভালো লক্ষণ, ভালো গুণ। অর্থাৎ চাকরির জন্য যে প্রচেষ্টা, চাকরি করার যে চেষ্টা, চাকরিকে বজায় রাখার জন্য যা যা করণীয় করার দরকার, যে লার্নিংগুলো নেওয়ার দরকার, সেগুলো আপনারা নিচ্ছেন, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু খুব একটা প্রবলেম নেই। কিন্তু কেতুর অবস্থান, ষষ্ঠে কেতু সাধারণত চাকরি ক্ষেত্রে একটা প্রবলেম দেয়, বিশেষত চাকরি ক্ষেত্রে চাকরি পজিশনে কি চলছে সেই ব্যাপারে একটা ইগনোরেন্স স্টেট নিয়ে আসা। অফিসের মধ্যে বা আপনাদের যে কর্মজগৎ, কর্মস্থান, বিশেষত চাকরি ক্ষেত্রে নিজেকে একটু কর্নার ফিল করা, নিজেকে একটু সাইড করে রাখা, সবার সাথে ঠিক গুছিয়ে মিশতে না পারা, এই জাতীয় প্রবলেম। কিছু কিছু ক্ষেত্রে হিডেন একটা শত্রুতা, হিডেন এনিমিটি, একটু হিডেন কম্পিটিশনে পিছিয়ে পড়া, ম্যানেজমেন্টের থেকে একটু সুনজর থেকে চলে যাওয়ার প্রবণতা, কিছু কিছু সময় কথাবার্তার সঠিক টাইমে সঠিক কথা না বলতে পারা, অর্থাৎ যে আমাদের কর্মজগতে যে কথাগুলো নিজেকে যে লাইমলাইটে নিয়ে আসার ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটা একটু ল্যাক হওয়া, এই জাতীয় প্রবলেম কিন্তু
মেষকে করছে, সেই জায়গাটা সচেতন হতে হবে। আপনাদের প্রপার টাইমে প্রপার কথা, প্রপার টাইমে প্রপার নিজেকে প্রেজেন্ট করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভীষণভাবে প্রয়োজন হবে। ব্যবসার যে জায়গাটা দেখি, ব্যবসার জায়গাটা শুভ হচ্ছে, ব্যবসার জায়গা নিয়ে খুব টেনশন নেই। ব্যবসার জায়গা সপ্তমপতি দ্বিতীয় যাচ্ছে, এটা ব্যবসাকে আরও বাড়তে সাহায্য করবে। যাদের বিজনেস রয়েছে, এক্সিস্টিং বিজনেস রয়েছে, ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে তো শুভই। আর যারা নতুন ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে শুভ। শুধু রাহুটা একটু ডিস্টার্ব করবে দ্বাদশে। বাকি ওভারঅল ব্যবসার যে পরিস্থিতি থাকবে, ব্যবসার অনুকূল পরিস্থিতি কিন্তু আপনারা এই সময়টা পাবেন। পেশাজীবী যারা মানুষ আছেন, প্রফেশনাল প্র্যাকটিসের মধ্যে যারা আছেন, উকিল, ডাক্তার, অ্যাস্ট্রোলজার বা আদার্স যে কোনো কনসালটেন্সির মধ্যে রয়েছেন বা সেলফ এমপ্লয়মেন্টের মধ্যে রয়েছেন, একাই হয়তো কিছু সার্ভিস প্রোভাইড করছেন, ইলেকট্রিশিয়ান বা আপনারা যারা প্লাম্বার রয়েছেন বা কাঠের যারা রয়েছেন, মিস্ত্রি রয়েছেন, ইঞ্জিনিয়ার অনেক সময় থাকেন, অনেকে ইন্টেরিয়ার ইন্টেরিয়ার নিয়ে যারা কাজকর্ম করেন, ফ্যাশন ডিজাইনিংয়ের মধ্যে যারা, বিভিন্ন সেক্টর রয়েছে, যারা প্রফেশনালস, তাদের কিন্তু অপরচুনিটি আস্তে আস্তে শুরু হবে। প্রথমত তাদের অপরচুনিটি অলরেডি স্টার্ট হয়ে গেছে। মেষ রাশিতে যখনই রবি প্রবেশ করেছে, প্রফেশনালসদের অপরচুনিটি কিন্তু স্টার্ট হচ্ছে মার্কেটে। কিন্তু সেই অপরচুনিটির জায়গাটা এখনো থাকবে, এখনো ভালো অবস্থাতেই থাকবে। রাহু দ্বাদশে আছে, তা সত্ত্বেও বলছি শুক্রের অবস্থান, বৃহস্পতির অবস্থান বৃষ রাশিতে, এবং আপনাদের যারা বিশেষত প্রফেশনাল, তাদের কথাবার্তার ক্ষেত্রে অনেক বেশি এখন আপনাদের কথাবার্তা মানুষের কাছে যাবে। আপনাদের কথাবার্তাগুলো মানুষ শুনবে মন দিয়ে, আপনারা কি বলতে চাইছেন সেই বিষয়গুলো মানুষের কাছে এখন কিন্তু খুব ভালোভাবে যাবে, অর্থাৎ নলেজটা খুব সুন্দরভাবে যাবে। এবং যত বেশি আপনাদের কথা মানুষের কাছে যাবে, তত আপনারা কিন্তু একটা ফোকাসে আসবেন, আপনাদের কাজের পরিধি বাড়বে। তো এই ব্যাপারটা থাকবে। কিন্তু আবারও একটা সতর্কতা দিয়ে রাখি, সেই দ্বাদশে রাহু মঙ্গল, যখনই এইরকম রাহু মঙ্গলের একটা পরিস্থিতি দ্বাদশে তৈরি হচ্ছে, সেটা সার্বিক ক্ষেত্রে অর্থাৎ শরীর স্বাস্থ্য, অর্থ, কর্ম সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা বাধা দিয়ে যাবে। এই জায়গাটা ওভারকাম করতে হবে। প্রথমত ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিয়ে এটার ব্যালেন্স করুন, এটার রেমেডি করুন, আর নিজের যে কাজকর্মগুলো থাকবে সেইগুলোকে আরও বেশি পরিমাণে, ইচ্ছে করবে না বসিয়ে দেবে, কিন্তু আবার আপনাকে করতে হবে, উঠে দাঁড়াতে হবে, সেই জায়গাটা বারবার কিন্তু আপনাদের মোটিভেশনটা নিয়ে রাখতে হবে। তাহলেই কিন্তু মোটামুটি কর্মজগতের জায়গাটা ব্যালেন্স হয়ে থাকবে, খুব একটা প্রবলেম হবে না। এডুকেশনের সেক্টরটাকে নিয়ে একটু আলোচনা করি। এডুকেশনের সেক্টরটা বেশ শুভ। যারা পড়াশোনার মধ্যে আছেন, সে হায়ার স্টাডিজের মধ্যে থাকুন কি লোয়ার স্টাডি, কি রিসার্চ ওরিয়েন্টেড ব্যাপারে থাকুন, কি যে কোনো বিষয়ে থাকুন, পিএইচডি করছেন বা মাস্টার্স করছেন, যে কোনো হায়ার স্টাডিজের মধ্যে আছেন, পোস্ট গ্রাজুয়েশন করছেন, প্রত্যেকেরই এই সময়টা কিন্তু ভালো জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা হচ্ছে, বিশেষত যাদের মেষ লগ্ন। ইন্ডিভিজুয়াল চার্ট একটা অবশ্যই এখানে ম্যাটার করবে। সুযোগের জায়গা নষ্ট হওয়ার একটা চান্স কিন্তু রয়েছে মেষ রাশি বা মেষ লগ্নের, বিশেষত মেষ লগ্নের। সুযোগ বারবার নষ্ট হওয়া, সুযোগ বারবার হাতছাড়া হওয়া, সুযোগ পাচ্ছেন, পরিস্থিতি ঠিক আছে, নিজেরও ইচ্ছে আছে, কিন্তু কোনো না কোনোভাবে টাইমের একটা গন্ডগোল হওয়া, তার জন্য আপনাদের প্রবলেম ফেস করতে কিন্তু হতে পারে। এই জায়গাটা মাথায় রাখবেন, মেষ রাশিকে এটা ভোগাতে পারে। প্রপার্টি ইত্যাদি বিষয় যদি দেখি, স্থাবর প্রপার্টির জায়গাটা শুভ হচ্ছে। স্থাবর প্রপার্টির প্রথম 10-15 দিন একটু ড্যামেজের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু তার পরবর্তীকালে স্থাবর প্রপার্টি, গাড়ি, বাড়ি, ল্যান্ড, ফ্ল্যাট ইত্যাদি যে স্থাবর প্রপার্টি ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট শুভ অবস্থান পাচ্ছি। অস্থাবর প্রপার্টির ক্ষেত্রে মাসের মাঝামাঝি পর্যন্ত শুভ, মাসের শেষ দিকটা একটু গন্ডগোলের, অর্থাৎ এটা একটু চেঞ্জ হয়ে যাবে। স্থাবর প্রপার্টির ক্ষেত্রে যেমন যে টাইমিংটা আপনার শুভ, অস্থাবর প্রপার্টির ক্ষেত্রে সেই টাইমটা শুভ না, এটা একটু মাথায় রাখার দরকার থাকবে। এর মানে এই না যে আপনারা কিনবেন না, নতুন জিনিস কিনতে পারেন, তবে কি জানেন তো, মঙ্গল রাহু দ্বাদশে আবারও সেই বলছি বাজে ইনভেস্টমেন্ট করিয়ে দেয়, যার ফলে আপনারা হয়তো কিছু গাড়ি কিনলেন বা কিছু কিনলেন, সেটা একটু গন্ডগোল শুরু করে দিল, সেটার সমস্যা শুরু করে দিল, সেটার প্রপার ইউটিলাইজেশন আপনারা ভালোভাবে হয়তো করতে পারছেন না। এই টাইপের প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। বিবাহিত জীবনের জায়গাটা যদি এবার আলোচনা করি, মেষ লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন, অত্যন্ত শুভ অবস্থানে থাকছে বিবাহিত জীবন। অনেকেই শুনবেন আপনারা মঙ্গল দ্বাদশে, তার জন্য বিবাহিত জীবন ড্যামেজ হতে পারে। সপ্তমপতি দ্বিতীয় অবস্থান করছে, পঞ্চমপতির সাথে অবস্থান করছে, নবমপতির সাথে অবস্থান করছে। বিবাহ ক্ষেত্রটা অত্যন্ত শুভ। নতুন বিয়ের যোগাযোগ তৈরি হওয়া, নতুন বিয়ের প্রপার জায়গা তৈরি হওয়া, পরিস্থিতি তৈরি হওয়া, সমস্ত জায়গাটা কিন্তু এই সময়টা আপনারা পাবেন, বিশেষত যদি আপনারা মেষ লগ্ন হন এবং আপনাদের যদি পার্সোনাল হরোস্কোপের স্ট্রেংথ থাকে, শুক্রের স্ট্রেংথ যদি খুব ভালো থাকে, তাহলে কিন্তু বিয়ের জায়গাটা অত্যন্ত শুভ অবস্থানে যাচ্ছে। ম্যারেজ লাইফ, সেই জায়গাটা একটু হালকা ড্যামেজ আসতে পারে, কারণ অষ্টমপতি দ্বাদশপতি কানেক্ট হচ্ছে, হেলথ রিলেটেড ব্যাপারে প্রবলেম আসতে পারে। দ্বাদশে রাহু
হেলথ রিলেটেড প্রবলেমকেই বারবার ট্রিগার করাবে। কিন্তু ওভারঅল যদি বলি বিয়ের জায়গাটা শুভ হচ্ছে। পার্সোনাল হরোস্কোপটা যদি ভালো থাকে, আবারও বলছি পার্সোনাল হরোস্কোপ যদি ঠিকঠাক থাকে, পার্সোনাল হরোস্কোপে যদি ম্যারেজের ক্ষেত্রটা যদি ব্যালেন্স থাকে এবং যদি প্রবলেম থেকেও থাকে সেটা যদি প্রপার গাইডলাইন্সের মধ্যে থাকেন, রেমিডির মধ্যে থাকেন, প্রতিকারের মধ্যে থাকেন, তাহলে আশা করছি বিবাহিত জীবন নিয়ে আপনাদের খুব একটা সমস্যা হবে না। বিবাহ এবং বিবাহিত জীবন। সন্তান ক্ষেত্রটা শুভ, সন্তানের জায়গাটা অত্যন্ত শুভ, পঞ্চমপতি দ্বিতীয়, সন্তানের জায়গাটা নিয়ে ভাবনা চিন্তার কিছু নেই। হ্যাঁ, যাদের খুব হয়তো ন্যাটাল চার্টেই এমন প্রবলেম হয়ে রয়েছে যে সন্তানের জায়গাটা অত্যন্ত ড্যামেজ, সেক্ষেত্রে আলাদা কথা, কিন্তু ট্রানজিট ওয়াইজ সন্তানের জায়গাটা কিন্তু খুব একটা অশুভ তোর মধ্যে পাচ্ছি না, খুব একটা অশুভ হচ্ছে না। একটা ওভারঅল ব্রিফিং আপনাদের দেওয়ার চেষ্টা করবো, ওভারঅল আলোচনা, ইভেন্ট ধরে ধরে কিছু কিছু আলোচনা আপনাদের সাথে করলাম। কিছু বিশেষ কথা আমি বলি। দেখুন, মেষ রাশি বা মেষ লগ্নের যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে আমি বলি, চন্দ্রের একটা ট্রানজিট, যেটা আমি বলছি চন্দ্রের প্রত্যেক মাসেই তো পুরো মাসেই চন্দ্র পুরো রাশিচক্র কমপ্লিট করে, কিন্তু মজার কথা হচ্ছে চন্দ্র প্রত্যেক মাসে একই পার্টিকুলার জায়গা থেকে কিন্তু রাশিটা স্টার্ট করছে না। যেমন মেষ রাশিতে মানে মে মাসের ক্ষেত্রে চন্দ্র, যেমন বললাম শ্রবণা নক্ষত্র থেকে চন্দ্রটা স্টার্ট হতো, অর্থাৎ মকর রাশিতে চন্দ্র ছিল, সেখান থেকে 1 তারিখ থেকে চন্দ্র ট্রানজিট নিচ্ছে, নিয়ে গিয়ে পূর্ব ভাদ্রপদে গিয়ে শেষ করবে, অর্থাৎ মিনে গিয়ে চন্দ্র শেষ করবে। এটা খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা, তার কারণ রাশিচক্রের যখন চন্দ্রের যে ট্রানজিটগুলো নেয়, যে রাশি থেকে চন্দ্র ট্রানজিটগুলো নিতে শুরু করে, যে দিনগুলো থেকে নিতে শুরু করে, সেগুলোর এফেক্ট আমাদের জীবনে বিভিন্নভাবে দিতে হয়। চন্দ্রের প্রত্যেক দিনের ট্রানজিট আমাদের প্রত্যেক দিনের মানসিক জায়গাটা, কিছু কিছু ক্ষেত্রে বাহ্যিক জিনিসপত্রগুলোর ওপর এফেক্ট ফেলে। তাই শুভ কাজ যদি চন্দ্রের শুভ অবস্থা না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চার্ট ইমব্যালেন্স হয়ে যাবে। এই জায়গাটা মাথায় রাখার দরকার থাকবে। আর একটা কথা, রাহু মঙ্গল আমার ডিটেলস ভিডিও রয়েছে, রাহু মঙ্গল নিয়ে আপনারা গিয়ে প্লেলিস্টটা দেখতে পারেন, ভিডিও সার্চ করলেই পেয়ে যাবেন। রাহু মঙ্গলের জন্য কী কী প্রবলেম হতে পারে সেখানে তো আমি ডিটেলস বলেইছি। আমি আলাদা করে কিছু জিনিস এখানে বলে রাখি মেষ লগ্নের জন্য বিশেষত। যাতায়াত করবেন রাস্তাঘাটে অত্যন্ত সচেতনভাবে। দ্বাদশে রাহু মঙ্গল রক্ত নেয়, ব্লাড বেরোয় শরীর থেকে, তো সেই জায়গাটা মাথায় রাখতে হবে। রাহু মঙ্গলের যখন মানে একটা কনজাংশন হয়, সেক্ষেত্রে আমি বলবো মেন্টালি রাগের জায়গাটাকে কমানোর দরকার থাকবে। হিট অফ দ্য মুভমেন্টে কোনো ডিসিশন নেবেন না, হিট অফ দ্য মুভমেন্টে কোনো কথা বলবেন না, হিট অফ দ্য মুভমেন্টে কোনো কাউকে কিছু মানে প্রতিশ্রুতি দিয়ে দেবেন না। আগে বিচার বিবেচনা করবেন, মাথাটাকে একটু ঠিক রাখবেন, ঠান্ডা করবেন। হঠাৎ করে রেগে গিয়ে কোনো ডিসিশন হটকারিতা করে কিছু করে বসবেন না। হটকারিতাই মেন প্রবলেম রাহু মঙ্গলের জন্য হয়, এটা খেয়াল রাখতে হবে। আর দ্বাদশে যখন এফেক্ট দিলে, সে আপনাদের দুর্বল স্থানে গিয়ে এফেক্ট ফেলছে। দ্বাদশ ভাবটা দুর্বল ভাব, যখন কোনো দুর্বলভাবে গিয়ে এফেক্ট ফেলে, আপনার খুব দুর্বল স্থান, জীবনের খুব দুর্বল জায়গা, যে জায়গাটা নিয়ে আপনি খুব সেন্সিটিভ লাইফে, যেসব জায়গাগুলো নিয়ে আপনি খুব মানে এমনি জায়গাটা নিয়ে আপনি খুব চিন্তিত, সেরকম জায়গায় আঘাত আনে। তো সেই জায়গাটা সচেতন হতে হবে। আর নিশ্চয়ই আপনাকে কিন্তু মেন্টালি স্ট্রং থাকতে হবে। প্রতিকার নিয়ে আলোচনা করি। আমি প্রত্যেকবারই বলি, মেষ রাশির জন্য অত্যন্ত ভালো প্রতিকার হচ্ছে কিছু কিছু মন্ত্র। তার মধ্যে 1 নম্বর মন্ত্র হচ্ছে হনুমানজির মন্ত্র। হনুমানজির উপাসনা করা, হনুমানজির মন্ত্র পাঠ করুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির মন্ত্র। হনুমানজির মন্ত্রকে পাঠ করুন, স্মরণ করুন, অন্তত 108 বার করে ডেলি আপনারা চ্যান্ট করুন হনুমানজির মন্ত্র। এছাড়াও আপনারা মঙ্গলের যে মন্ত্র রয়েছে, মঙ্গলের যে মন্ত্র আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মন্ত্র জপ করুন। এটাও আপনাদের জন্য কিন্তু ভীষণ উপকারী হয়ে যাবে, ভীষণ উপকার নিয়ে আসবে আপনাদের লাইফে। এই দুটো মন্ত্র এই মাসের জন্য আপনাদের দেয়া রইল, করুন। ঠিকমতো পাঠ করলে আপনাদের অনেক বড় বড় সমস্যা থেকে আপনারা উদ্ধার হয়ে যাবেন। ইভেন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে হয়তো যেতেও প্রয়োজন, মানে যাওয়ারও প্রয়োজন হবে না, যদি আপনারা মনোযোগ দিয়ে করতে পারেন। বিশেষ কোনো ব্যাপার নেই, শান্তিতে একটা জায়গায় বসুন, নির্দিষ্ট আসন নিন, নির্দিষ্ট টাইম করুন, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময়, এই জায়গাটাকে ফিক্সড রাখুন, এই বিষয়গুলোকে ফিক্সড রাখুন এবং মনের বিষটাকে ঠিকঠাক রাখুন, মনের সংকল্পটাকে ঠিকঠাক রাখুন, করে আপনারা চ্যানটা করুন। আপনাদের প্রবলেম দেখবেন অনেকটা ওভারকাম হয়ে গেছে, কিছু কিছু ক্ষেত্রে পুরোই ওভারকাম হয়ে যেতে পারে। ঈশ্বর চাইলে সব করতে পারেন। তো সেই জায়গাটাকে মাথায় রাখুন। আর অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব। দৈববাণীকে সাবস্ক্রাইবটাও করে রাখুন, সঙ্গে নোটিফিকেশান বেলটা প্রেস করে নিতে ভুলবেন না। আর অবশ্যই যারা পার্সোনালি কনসালটেশন নিতে চান, চেম্বারে এসে দেখাতে চান, অনলাইনেও দেখাতে চান, দুরকম ব্যবস্থা আছে। নিচে দেওয়া যে ফোন নাম্বারগুলো যাচ্ছে সেখানে আপনারা যোগাযোগ করে নেবেন। কিছু প্রসিডিওর রয়েছে, অবশ্যই আমি দেখে দেবো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে কামনা করব। নমস্কার।